দেখেন একটা একটা করে এখানে আমি ডুবে নেব। এগুলো ধরেন পানির ভেতরে ভেলা করতে যাচ্ছি আমি হালকা ভাবে এগুলো ডুবিয়ে নিব। এখন তেলটা দিয়ে নেব। দেখেন এদিক দিয়ে আরো আছে, তুলবো। এত এইখানে এই ক্ষেতটায় প্রতিবার শাপলা ফুল ফোটে, অনেক মানুষ এখান থেকে শাপলা নেয়, আমরা নিতে এসেছি। এখানে দেখেন একদম শাপলার পান দিয়ে ভরে গেছে, আর অনেক ফুটবে, ফোটার বাকি আছে, প্রতিদিনই ফোটে। আপনারা আমার ভিডিওটা দেখেন, আপনারা এভাবে বানাতে পারবেন সবকিছু আমি যেভাবে দেখেন তুলছি। এই সামনে আর কষ্ট অনেকগুলো আছে, তুলে নেব। হাই স্কিট ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আমি আজকে শাপলা ফুল দিয়ে আপনাদেরকে পাকোড়া বানিয়ে খাওয়াবো। আমাদের বাড়ির সামনে অনেকগুলো শাপলা ফুল ফুটেছে। বাড়ি থেকে অল্প কিছু দূর যেতে হবে শাপলা ফুলগুলো তোলার জন্য। অনেক শাপলা ফুটেছে, সকালবেলা আরো বেশি একদম ছড়িয়ে থাকবে। আপনারাও এরকম তাজা শাপলা গুলো তুলে পাকোড়া গুলো বানাতে হবে ফুটানো শাপলা দিয়ে। তো আমরা সকালে যাচ্ছি শাপলা তুলতে। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, দেখেন আমি কিভাবে পাকোড়া বানাই। আমি শাপলা গুলো তুলতে যাচ্ছি দিক দিয়ে, একদম সোজা রাস্তায়, বেশি দূর না। রাস্তা শেষ হলে আমাদের এই শাপলা ফুলগুলো তুলতে যাবো। দেখেন এখান থেকে শাপলা দেখা যাচ্ছে, একদম সাদা শাপলা। দেখেন একদম সাদা শাপলা, তো এখান থেকে একদম সাদা দেখা যাচ্ছে। ওই যে দেখেন আমরা চলে এসেছি। দেখেন আমরা ওই যে শাপলা কাছে চলে এসেছি। এবার আমরা শাপলা গুলো নিতে যাব, তুলবো। এই তো আমরা চলে এসেছি। দেখেন কতগুলো শাপলা ফুটেছে, অনেকগুলো কিন্তু ফুটেছে। এই দেখেন অনেক শাপলা ফুটেছে দিক দিয়ে, এগুলো আমরা তুলবো। দেখেন কত বড় শাপলা ফুটেছে। দেখেন কতগুলো শাপলা ফুল ফুটেছে একদম সকালবেলা, তার জন্য একদম ফুটে আছে ফুলের মতো। বেশি দেরি করে তোলা যাবে না, তাহলে আবার মুঞ্জে যাবে, তার কারণে আমরা এখন তুলবো। তুলে আপনাদেরকে পাকোড়া বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওর সাথেই থাকেন, দেখতে থাকেন আমরা কিভাবে পাকোড়া বানাই শাপলা ফুল দিয়ে। গাইস দেখেন ওদিক দিয়ে যা জানি অনেক পানি, গভীর দিকে মাঝখানে একটা খাল আছে, ওই দিক দিয়ে যা জানি অনেক পানি, তার কারণে আমরা এইটা দিয়ে পার হচ্ছি। এই যে পার হয়ে তারপর রেল রাস্তা দিয়ে যাবো আমরা। দেখেন কোন দিক দিয়ে যাওয়া লাগে। দেখেন আমি এদিকে নামবো, নেমে তারপর শাপলা গুলো তুলবো। এই দেখেন আমি নেমে পড়েছি, বেশি পানি না, অল্প পানি। এই দেখেন আমি এখান থেকে শাপলা গুলো তুলে নেব। দেখেন কি সুন্দর নরম শাপলা গুলো। ফুটনো শাপলা গুলো তুলতে হবে, কারণ পাকোড়া বানানোর জন্য ফুটনো গুলো ভালো হয় বেশি। আগে না আর কেটে তুলি। দেখেন এদিক দিয়ে আরো আছে, তুলবো। এইখানে এই ক্ষেতটায় প্রতিবার শাপলা ফুল ফোটে, অনেক মানুষ এখান থেকে শাপলা নেয়, আমরা নিতে এসেছি। এখানে দেখেন একদম শাপলার পান দিয়ে ভরে গেছে, আর অনেক ফুটবে, ফোটার বাকি আছে, প্রতিদিনই ফোটে। আপনারা আমার ভিডিওটা দেখেন,
আপনারা এভাবে বানাতে পারবেন সবকিছু। আমি যেভাবে দেখেন তুলছি, এই সামনে আরো কষ্ট কষ্ট অনেকগুলো আছে, তুলে নেব। দেখেন কতগুলো উঠিয়েছি, অনেকগুলো হয়েছে, এতই হয়ে যাবে, আর বেশি উঠানো লাগবে না। আপনি চাইলে বেশি উঠাতে পারেন, আমি বেশি বানাবো না, তার কারণে বেশি উঠাবো না। এই কয়েকটা নিয়ে আমরা চলে যাব। দেখেন একটু ঘুরে ফিরে দেখেন, ছোট মোটো কত বড় বড়, দেখেন ছোট বড় অনেকগুলো সাপ্লাই আছে। ভালো করে সমান করে দিই না। দেখেন শাপলা কতগুলো উঠেছে, বাসনা, ও অনেক বাসনা, অনেক সুন্দর। দেখেন গাইস, এত সুন্দর সুন্দর শাপলা যদি আপনাদের এদিক দিয়ে থাকে, অবশ্যই তুলে কিছু অনেক কিছুই বানানো যায়। এই যে দেখা যাচ্ছে বিলগুলো না, এদিক দিয়ে অনেক শাপলা হতো, কিন্তু এখন নাই। পানি আসে যখন, তখন অনেক শাপলা হতো, কিন্তু এখন বেশি নাই। আপনি ভিডিওতে সাথে থাকেন, আমি এগুলো ভাজি করবো এখন, আপনি দেখতে থাকেন আমি কিভাবে ভাজি করি। ভাজিগুলো খেতে অনেক মজা লাগে, অনেক কেউ পছন্দ করবে। দেখেন গাইস, দেখেন আমি শাপলাগুলো তুলে এনে বাছতেছি এখন। তো এগুলা বেছে একদম এক মাপে করা লাগবে। দেখেন একটা করে নিয়েছি, এই মাপে আমি সবগুলো কেটে নেব। আমার ছিলানো শেষ গাইস, দেখেন। তো এখন আমি এগুলোকে ভাজবো, যে ভাজার জন্য একটা একটা করে দিলে হবে না। আমি এখানে 5টা নিয়ে নিয়েছি এক সমান, একটু ছোট বড় হয়েছে, সমস্যা নেই। এখানে একদম 5টা নিয়েছি, এই 5টা গুলোকে আমি একদম যে ভেলার মতো করে গাঁথবো। দেখেন এক সমান হয়েছে। তো এই যে মাঝখান দিয়ে দেব, এই যে ঢুকে দিলাম। এই দেখেন দাঁড়াও, ওই যে দেখেন গাইস, দেখেন ভেলা হয়েছে। যে বর্ষার দিনে যে মানুষের করে না ভেলা, এরকম ভেলা হয়ে গেছে। এরকম আরো অনেকগুলো বানিয়ে মানে একটু দিয়ে নিস বেলা, এটা দেখি করবো। ও সুন্দর তো হয়েছে, আম্মা সুন্দর হয়েছে না এটা? কি গাইস, দেখেন এখানে আমি একটু আটা নিয়ে নিয়েছি, এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একদম পরিমাণ ভাবে, আর অল্প কিছু আটা নিয়েছি। যেহেতু আমার বেশি না অল্প কয়টা, তার কারণে আমি অল্প আটা নিয়েছি। আপনারা বেশি খেতে চাইলে বেশি আটা নিতে পারেন। তো এগুলোকে এখন আমি ভালোভাবে গুলিয়ে নেব। দেখেন একটা একটা করে এখানে আমি ডুবে নেব। এগুলো ধরেন পানির ভেতরে ভেলা বুঝতে পারছেন, হালকা ভাবে এগুলো ডুবিয়ে নিব। এখন তেলটা দিয়ে নেব। দেখেন গাইস, আমি এগুলো গুলে না আটার ভিতরে ডুবে এবার আমি ছেড়ে নেব। ও দেখেন এদিক দিয়ে আরেকটা ই করতে থাকি, আর এদিক দিয়ে হয়ে যাবে। মাঝখানে ব্যাটা একেবারে দেখেন আমার বড়াগুলো বানানো হয়ে গেছে। আমি দিয়ে চুলায় রেখে একটু গোসল দিয়ে আসলাম, আমি স্কুলে যাবো, স্কুলে রেখে যাবো। দেখেন আমার আপু আমার পাশে বসে আছে। আমি যখন এগুলো তুলতে গিয়েছিলাম তখন তো আসছিল না, ঘুমিয়ে আছিল। কি ফুল, ও দেখেন অনেক নরম হয়েছে, হাত দিয়ে তুলে নেব।
ও দেখেন অনেক সুন্দর হয়েছে। আমাকে একটু সাজাই। দেখেন আমি সাজিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। মাঝখানে একটা শাপলা ফুল, শাপলা ফুলের ডাটা দিয়ে তো বানানো দিচ্ছি। দেখি টেস্ট করে দেখাচ্ছি এটা। সেই দারুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন সব সময়। আমি কি নতুন নতুন ভিডিও বানাবো আপনারা দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আসি আজকে।